নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক। তোমাদের মধ্যে অনেকে আছে যারা ইউটিউবে চ্যানেল খুলেছিল অনেক আশা নিয়ে, কিন্তু কোনো কারণবশত তোমাদের সেই ইউটিউবে চ্যানেলটাতে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছো। তোমরা আবার নতুন করে সেই চ্যানেলে কি করছো, কাজ করার কথা ভাবছো, কিন্তু তোমরা বুঝে উঠতে পারছো না যে তোমরা পুরোনো চ্যানেলে কাজ শুরু করবে না নতুন করে আবার চ্যানেল খুলে সেই চ্যানেলে তোমরা কাজ করবে। তো এই চিন্তাটা তোমাদের মাথায় অবশ্যই ঘুরছে। তো প্রথমে তোমরা যে চ্যানেলটা ওপেন করেছিলে সেই চ্যানেলটা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু তোমরা চ্যানেলটা ওপেন করেছিলে যে তোমরা ইউটিউবে সাকসেস পাবে। সেই চ্যানেলের তোমরা মায়ায় আছো, তো মায়া তো অবশ্যই থাকবে। তো প্রথম যখন তোমরা চ্যানেলটা ওপেন করেছিলে তখন সেখানে তোমরা ভিডিও আপলোড করেছিলে। ভিডিওতে সেই ভিডিওগুলো ধৈর্য ধরে তোমরা বানিয়েছিলে, ভালোভাবে এডিটও করেছিলে, ঠিক আছে? সেই সব ভিডিওতে তোমরা ভিউজও পেয়েছিলে। আর সেই সব ভিডিওর প্রতি তো একটা টান তো তোমাদের থাকবেই, সেটা থাকারই কথা। তাছাড়াও সেই সব চ্যানেলে তোমাদের সাবস্ক্রাইবারও ছিল, ঠিক আছে? সেই সব ভিডিও থেকে তোমরা অনেক ওয়াচ টাইমও পেয়েছিলে, ঠিক আছে? তোমরা অনেকটা পথ, বলতে গেলে অনেকটা পথ তোমরা এগিয়ে গিয়েছিলে, কিন্তু কোনো কারণবশত তোমরা সেই চ্যানেল আর চালাতে পারোনি, কাজ করতে পারোনি, ঠিক আছে? তো তোমরা টোটালি কাজ করা বন্ধ করে দিয়েছিলে। তো তোমাদের মধ্যে এইরকম চিন্তা ভাবনা কিন্তু মাথায় ঘোরে যে প্রথমে চ্যানেলটা তোমরা যে অনেক এগিয়ে গেছিলো সেই চ্যানেলটা কাজ করবে না নতুন করে চ্যানেল খুলে সেই চ্যানেলে কাজ করবে, ঠিক আছে? তো তোমরা যারা প্রথম চ্যানেল খুলেছিলে তাতে কাজ করেছিলে অনেক দিন আগে, এখন টোটালি বন্ধ করে দিয়েছো, বেশ কয়েক বছর হয়ে গেল। তো তারা কি করবে, পুরোনো চ্যানেলে কাজ করবে নাকি নতুন চ্যানেল খুলে সেই চ্যানেলে কাজ করবে? তো আমি এই ভিডিওতে কিন্তু তোমাদের এই ব্যাপারটা পুরো ক্লিয়ার করে দেবো। তোমরা যারা নতুন ভাবে কাজ করার কথা ভাবছো, ঠিক আছে, সবাই আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো ধৈর্য ধরে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে তোমরা তোমাদের পুরোনো চ্যানেলে কাজ করবে না নতুন চ্যানেলে কাজ করবে, ঠিক আছে? কোনটা হলে তোমাদের মানে আবার চ্যানেলটা গ্রো করা শুরু করবে খুব তাড়াতাড়ি। তাই ভিডিওটা শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, তোমাদের একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। তোমরা যদি চাও যে তোমরা তোমাদের পুরোনো চ্যানেলে কাজ করবে, তো কিছু জিনিস তোমাদের কি করতে হবে, ফলো রাখতে হবে। আর তোমরা কি জিনিস, সেই জিনিসগুলো যদি তোমরা জেনে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। ফার্স্ট আমি যেটা বলবো, তোমরা কোন বিষয়ে ভিডিও তৈরি করছো, ঠিক আছে, সেটা তোমাদের আগে দেখতে হবে। ধরো তোমরা যদি এভারগ্রিন ভিডিও করো, মানে সার্চেবল টপিকের ওপর ভিডিও বানাও, সেক্ষেত্রে তোমাদের মানে ভিডিওগুলো কিন্তু পুরনো হলেও চলতে থাকবে। যখন কোনো অডিয়েন্সে তো মানে কোনো কিছু জানার প্রয়োজন হবে, তোমাদের সেই সব টপিক নিয়ে যখন তারা সার্চ করবে, ইউটিউব কি করবে, তোমাদের সেই পুরনো পুরনো ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করে দেবে। কিন্তু তার মানে তোমাদের কোনো ভিডিও কিন্তু থেমে থাকবে না, পুরনো ভিডিও কিন্তু আস্তে আস্তে এরকম ভিউজ বাড়তে থাকবে, ঠিক আছে? যেমন আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো কিন্তু সার্চেবল টপিকের ওপর, মানে যখন মানুষের প্রয়োজন পড়ে, তারা যখন সার্চ করে তখন কিন্তু ইউটিউব আমার ভিডিওগুলো তোমাদের কাছে উপস্থাপন করে। তো আমার ভিডিও কিন্তু থেমে থাকে না, পুরনো হয়ে গেলেও সেসব ভিডিওতে কিন্তু ভিউ আসতে থাকে। তো তোমরা যদি এরকম ভিডিও টপিকের ভিডিও বানিয়ে থাকো, তো অবশ্যই তোমরা পুরোনো ভিডিও কাজ করতে পারো। আর যদি তোমরা ভ্লগ ভিডিও বানাও, বা কেউ কমেডি ভিডিও বানাও, কেউ কুকিং ভিডিও বানাও, কেউ ফানি রিলেটেড ভিডিও বানিয়ে থাকো, তো সেগুলো তো সার্চেবল টপিক নয়। সেগুলো তো কি হয়, যখন সেই সব ভিডিও পুরনো হবে, পুরনো হওয়ার ফলে কিন্তু সেই সব ভিডিও একটা সময় গিয়ে পুরো থেমে যাবে। সেই সব ভিডিওতে কিন্তু আর ভিউজ আসবে না। যদি কোনো অডিয়েন্স তোমার চ্যানেলে গিয়ে তোমার ভিডিও সেকশনে গিয়ে ভিডিওগুলো দেখে সেক্ষেত্রে আলাদা, কিন্তু সার্চেবল যেহেতু টপিক নয়, কিন্তু সেসব ভিডিও কিন্তু এক সময় গিয়ে থেমে যাবে। তোমাদের দেখতে হবে তোমাদের চ্যানেলের কোন টপিকে ছিল, ঠিক আছে, সেটা আগে তোমাদের দেখতে হবে। তোমরা দেখবে তোমাদের ক্যাটাগরির যারা বড় বড় ইউটিউবার আছে বা অনেক দিন পর পর তারা ভিডিও দেয়, কিন্তু ভিডিও আপলোড করলেই তারা কিন্তু তাদের সেই সব ভিডিওতে
ভালো রকম ভিউজ পেয়ে যায়। এটা তোমরা খেয়াল রাখবে। যারা বড় বড় ইউটিউবার আছে, যাদের লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তারা কিন্তু অনেকদিন পর পর ভিডিও আপলোড করলেও কিন্তু তাদের ভিডিওতে কিন্তু ভালো রকম ভিউজ পেয়ে যায়। তার কারণ কি জানো? তাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে, তারা যেসব সাবস্ক্রাইবার তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে, ঠিক আছে, সেই সব সাবস্ক্রাইবার কিন্তু অ্যাক্টিভ, ইউটিউবে সবসময় অ্যাক্টিভ। তো সেই সব সাবস্ক্রাইবাররা মানে সেই সব ক্রিয়েটারদের ভিডিও দেখতে পছন্দ করে। যখনই তারা সেই সব ক্রিয়েটাররা ভিডিও আপলোড করে, সেই সব অডিয়েন্সরা, সেই সব সাবস্ক্রাইবাররা কি করে, তাদের ভিডিওতে চলে আসে, এসে তাদের ভিডিওগুলো ওয়াচ করে, ভিডিওতে লাইক কমেন্ট করে। আর যখনই ভিডিও ওয়াচ করে, ভিডিওতে লাইক কমেন্ট করে, ইউটিউব কি করে, ভিডিওর ইমপ্রেশন বাড়াতে থাকে, ভিডিওতে কিন্তু ভালো রকম তারা ভিউজ পেয়ে যায়। ঠিক আছে, এরকমটা হয়, কিন্তু তোমাদের ক্ষেত্রে তো সেটা নয়। তো তোমাদের এরকম ভাবলে চলবে না। কিন্তু তোমাদের যদি এন্টারটেনমেন্ট ভিডিও বানিয়ে থাকো বা এন্টারটেনমেন্ট চ্যানেল হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কি করবে, অডিয়েন্সের সাথে একটা ভালো সম্পর্ক কিন্তু তৈরি করতে পারবে। যদি তোমাদের যাদের এন্টারটেনমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছে, এন্টারটেনমেন্ট নিয়ে তোমরা কাজ করছো, ঠিক আছে, তো তোমাদের কি একটা ফ্যান্স বেস তৈরি হয়ে যাবে। সেই সব অডিয়েন্সরা যখন তোমরা কোনো একটা ভিডিও আপলোড করলে, করার পর তোমরা বলে দিলে ফেসবুকে গিয়ে যে বা ইনস্টাগ্রামে গিয়ে যে আমি এরকম এই রিলেটেড ভিডিও বানিয়ে থাকি, কোনো বা সেই সব সাইডে, সোশ্যাল সাইডে তোমরা প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকো, প্রতিনিয়ত পোস্ট করো, সেই সব অডিয়েন্সরা কি করবে, তোমার ইউটিউব চ্যানেলে চলে আসবে, এসে কিন্তু তোমার ভিডিওগুলো ওয়াচ করবে। ঠিক আছে, তোমার চ্যানেলে হয়তো লাখ লাখ সাবস্ক্রাইবার আছে, কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স কটা থাকে, খুব কম সংখ্যক থাকে। এবার তোমরা যখন অন্যান্য সোশ্যাল সাইটে অ্যাক্টিভ থাকো, সেসব সাইডে কন্টিনিউ ভিডিও আপলোড করো, ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড করো না, সেই সব সাইডের যে অডিয়েন্সরা আছে তারা কিন্তু তোমার ইউটিউব চ্যানেলে চলে আসবে, এসে তোমার ভিডিওগুলো ওয়াচ করবে। যেহেতু তোমার সেই সব অডিয়েন্সরা তোমাকে পছন্দ করে, তোমার ভিডিওকে পছন্দ করে, সেক্ষেত্রে তারা কিন্তু পেয়ে যায়। তারা অনেকদিন ছাড়া ছাড়া ভিডিও আপলোড করলেও তাদের কিন্তু ভিডিওতে ভালো রকম ভিউজ চলে আসে। কিন্তু তোমাদের তো সেটা নয়, তোমাদের সেরকম তৈরি হয়নি, টেক্সচারটা তোমাদের তৈরি হয়নি, এটা তোমাদের সেরকম ভাবে চিন্তা করলে হবে না। আর যদি তোমরা সার্চেবল টপিক নিয়ে কাজ করো, সেক্ষেত্রে তোমাদের যেসব ভিডিওগুলো ভালো ভালো ভিউজ এসেছিল আগে, বহুদিন আগে তোমরা কাজ করেছিলে, এখন বহুদিন পর তোমরা আবার কাজ শুরু করতে চাইছো, যেসব টপিকগুলো সার্চেবল, যেসব টপিকের ভালো ভিউজ এসেছিল, সেই সব ভিউজগুলো, সেই সব ভিডিওগুলো কি করতে হবে, তোমাদের নতুন ভাবে তোমাদের আবার তৈরি করতে হবে। তৈরি করে ভালোভাবে এডিট টেডিট যা করার, ঠিক আছে, সেই সমস্ত কিছু করে, এসইও করা, সমস্ত কিছু করে আবার ইউটিউবে তোমাদের আপলোড দিতে হবে। ঠিক আছে, ইউটিউবে আপলোড দিলে দেখবে সেই সব ভিডিওতে তোমাদের ভিউজ কিন্তু আসবে, যেহেতু তোমরা ওই সময় একটা সময় দাঁড়িয়ে সেই সব ভিডিওতে ভালো রকম ভিউজ পেয়েছিলে, তোমরা দেখতে পাবে এসব। তো এরকম ভাবে তোমরা তোমাদের যদি মানে টেক রিলেটেড ভিডিও তোমরা বানিয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই কাজগুলো করতেই পারো, কোনো অসুবিধা নেই। তোমরা তাহলে পুরোনো চ্যানেলে তোমরা কাজ করতে পারো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর তোমরা ধরে নাও তোমাদের চ্যানেল খুলেছো অনেকদিন আগে, কিন্তু সেসব মানে ভিডিওতে এখন কাজ করতে চাইছো, কিন্তু যখন তোমরা একটা ভিডিও আপলোড দিলে, দেখলে ভিউজ এলো না, ঠিক আছে, তখন তোমরা কি করবে, মানে এরকম যে তো আগে যেসব ভিডিওগুলো এসছিল, পরপর তো ভিডিও আছে, তোমরা 3-4টে ভিডিও নিয়ে বানাবে। ঠিক আছে, বানালে দেখবে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। ঠিক আছে, আর ধরো তোমরা একটা চ্যানেল কয়েক বছর আগে তোমরা ওপেন করেছিলে, ঠিক আছে, সেই সব চ্যানেলে তোমরা কাজ করছিলে, করতে করতে তোমরা বন্ধ করে দিয়েছো, কাজ করা বন্ধ করে দিয়েছো, কাজ করছো না। তোমরা যখন আবার সেই চ্যানেলটায় কাজ করতে চাইবে, সেক্ষেত্রে তোমরা সেরকম রেসপন্স পাবে না। কারণ প্রতিনিয়ত কাজ করলে কি হয়, চ্যানেলের রিচটা আপ থাকে। ঠিক আছে, যখন তোমরা চ্যানেলে কাজ করা বন্ধ করে দিলে, একদিন দুদিন গ্যাপ দিলে, দুদিন এক সপ্তাহ গ্যাপ দিলে ঠিক আছে, সেক্ষেত্রেও রিচ ডাউন হয়, ততটাও হয় না। যদি তোমরা 6 মাস 1 বছর পুরো টোটালি কাজ করা বন্ধ করে দিলে, সেক্ষেত্রে কিন্তু চ্যানেলের যে রিচটা আছে সেটা একদম ডাউন হয়ে যায়। ঠিক আছে, যখন ভিডিও আপলোড করবে, সেক্ষেত্রে তোমরা চ্যানেলে যে ভিডিওতে ভিউজ তোমরা পাবে না।
এই সমস্যাগুলো তোমাদের হবেই হবে। তো তখন তোমরা কি করবে, তোমাদের কি করতে হবে, যে তোমাদের যে আগের যে ভিডিওগুলো ছিল, ঠিক আছে, সেই সব ভিডিওগুলো কি করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে। যেসব ভিডিওতে তোমরা আগে ভালো ভিউজ পেয়েছিলে সেই সব ভিডিওগুলো তোমাদের আবার বানাতে হবে। তো সেই সব ভিডিওগুলো তোমরা যদি বানাও, সেক্ষেত্রে দেখবে আস্তে আস্তে তোমাদের চ্যানেলের রিচটাও বাড়বে, ভিডিও ভাইরালও হবে, বা ভিডিওতে ভালো রকম ভিউজ পেয়ে যাবে। আর তোমরা যদি পুরোনো চ্যানেলটাকে ভুলতে পারো, তাহলে আমি বলবো তোমরা আবার নতুন করে চ্যানেল ওপেন করো, ঠিক আছে। তো কি হবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের চ্যানেলটা কত তাড়াতাড়ি বুস্ট হচ্ছে, কত তাড়াতাড়ি ইউটিউব ভালো রকম ইমপ্রেশন দিচ্ছে, প্রত্যেকটা ভিডিওতে ভালো রকম ইমপ্রেশন দিচ্ছে। আর ইমপ্রেশন যখনই পাবে, ভিডিওতে কিন্তু ভিউজ আসবেই আসবে, মাস্ট আসবে। ইউটিউব মেন যেটা দেয় ইমপ্রেশন। ইমপ্রেশনটা কি না, ইউটিউব অন্য যারা অডিয়েন্স আছে তাদের কাছে তোমাদের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু পাঠিয়ে দেয়। যত বেশি পাঠাবে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসার চান্সটা তত বেশি, ঠিক আছে। তাই আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা মানে কি করবে, পুরোনোটাতে যদি কাজ করতে চাও কাজ করো, আর যদি কাজ করবে না, মনে করো যে এই চ্যানেলটা তোমাদের কাজ করতে চাও না, তো তোমরা নতুন চ্যানেল খুলে সেখানে কাজ করো, ঠিক আছে। তো তোমরা মনস্থির আগে করে নাও, মনস্থির করে চিন্তা ভাবনা করে নাও যে তোমরা কোন চ্যানেলে তোমরা চালাতে চাইছো। যে চ্যানেলটা চালাতে চাইছো সেই চ্যানেলটা তোমরা কাজ শুরু করো। আর যদি তোমরা সার্চেবল টপিকের নিয়ে তোমরা কাজ করো, যেমন আমি যেমন সার্চেবল টপিক নিয়ে কাজ করি, এরকম যদি তোমরা অন্য সার্চেবল টপিক নিয়ে কাজ করো, সেক্ষেত্রে তোমরা পুরো চ্যানেলটাকে ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যেসব ভিডিওগুলোতে তোমরা ভালো রকম ভিউজ পেয়েছিলে সেই সব ভিডিওগুলো কি করবে, আবার রিপ্রেজেন্ট করো। এরকম একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পরপর পাঁচটা ভিডিও তোমরা আপলোড করো, ঠিক আছে। করলে দেখবে তোমরা কোনো একটা ভিডিওতে বা প্রত্যেকটা ভিডিওতে ভালো ভিউজ পেয়ে গেছো, ঠিক আছে। এরকম তোমাদের কাজ করতে হবে। আর যদি দেখো ভালো ভিউজ এসছে, ঠিক আছে, আর যদি দেখো যে মানে ভিউজ তোমাদের আসেনি, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা নতুন করে আবার চ্যানেল ওপেন করো, করে সেই চ্যানেলে আবার তোমরা পরিশ্রম করো, রেগুলার মেনটেন করে তোমরা কাজ করো, ঠিক আছে। কিন্তু কি করতে হবে, তোমাদের চ্যানেলে, ধরো তোমাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার থাকতে পারে বা হাজার হাজার সাবস্ক্রাইবার থাকতে পারে, কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স তোমাদের চ্যানেলে কটা আছে? যেসব অ্যাক্টিভ অডিয়েন্সরা তোমরা যখন ভিডিও ইউটিউবে আপলোড করো সেইগুলো দেখে, তো অ্যাক্টিভ অডিয়েন্স যদি না থাকে তাহলে তো তোমাদের ভিডিও কেউ দেখবে না। বড় বড় যারা ইউটিউবাররা আছে তারা অনেকদিন পর ভিডিও আপলোড করলেও তাদের লাখ লাখ সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে। ধরো তাদের 2-3 লাখ, 4 লাখ, 5 লাখ সাবস্ক্রাইবার আছে, কিন্তু তাদের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার অবশ্যই অ্যাক্টিভ আছে। তারা যখন ভিডিও আপলোড করবে তারা কিন্তু ভিউজ তো ভালো রকম পাবে, তাছাড়াও অন্যান্য সোশ্যাল সাইট থেকে তারা ভিউজ নিয়ে আসে, ঠিক আছে। অডিয়েন্সরা আসে তাদের ইউটিউব চ্যানেলে, অন্য প্ল্যাটফর্মে আসে, ঠিক আছে। তো তাদের সাথে তোমাদের তুলনা করলে হবে না। তোমরা যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, তোমাদের সেরকম সাবস্ক্রাইবার বেস নেই, ঠিক আছে, তোমরা ভিডিওতে ভালো রকম ভিউজ পাওনি, ভিডিও ভাইরাল করতে পারোনি, ঠিক আছে। কোনো ভিডিওতে তো 400, কোনো ভিডিওতে 500, ঠিক আছে, খুব লাখের জোরে হয়তো কোনো ভিডিও 1000, 1500, 2000 ভিউজ পেয়ে গেছো, ঠিক আছে। তো তোমরা কোনো কারণবশত বন্ধ করে দিয়েছো ভিডিও আপলোড করা, বা সময় পাওনি, সময়ের অভাবে তোমাদের ইউটিউবে কাজ করা বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা পুরোনো চ্যানেলটাতে ট্রাই করে দেখতে পারো। যদি দেখো তোমাদের যে ভিডিওগুলোতে ভালো রকম ভিউজ পেয়েছো সেই সব ভিডিও আপলোড করে তোমরা ভিউজ পাচ্ছ, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা পুরোনো চ্যানেলটাকে চালিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দেখো যে 4-5টা-6টা ওরকম ভিডিও আপলোড করার পরও তোমাদের ভিউজ জিরো, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব তোমরা আবার নতুন করে যদি কাজ শুরু করতে চাও, রেগুলার মেনটেন করে যদি কাজ করতে চাও, সেক্ষেত্রে তোমরা নতুন একটা চ্যানেল ওপেন করো, করে তোমরা কাজ করো, ঠিক আছে। নতুন চ্যানেল ওপেন করলে ইউটিউব কিন্তু সেই চ্যানেলটাকে গ্রোথ করায় খুব তাড়াতাড়ি, ইমপ্রেশনও দেয় তাড়াতাড়ি,
ঠিক আছে? সেই জন্য আমি বলবো তোমরা চাইলে নতুন চ্যানেল ওপেন করেও কাজ করতে পারো। আর যদি না চাও, যে তোমরা যদি চাও যে না আমরা এত কষ্ট করে একটা চ্যানেল তৈরি করেছি, সেই চ্যানেলে আমি যথেষ্ট সাবস্ক্রাইবার পেয়েছি, ভিডিও থেকে ওয়াচ টাইম পেয়েছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা পুরোনো চ্যানেলটাকে চালাও। তো যখনই চালাবে, যে চ্যানেলই চালাবে, যখন থেকে তোমরা চালানো শুরু করবে, তখন থেকে কিন্তু রেগুলার মেনটেন করে তোমাদের কাজ করতে হবে। আজকে একটা দিলে আবার ১ সপ্তাহ করে ভিডিও একটা দেবে, তো এরকম করলে হবে না। কারণ চ্যানেলের তো রিচটা এমনি অলরেডি ডাউন হয়ে গেছে। চ্যানেলের রিচটাকে তো বাড়াতে হবে। সেক্ষেত্রে তোমাদের রেগুলার ভিডিও আপলোড করতে হবে। আর তাছাড়াও সেই ভিডিওতে কি করতে হবে? সার্চেবল টাইটেল, ডেসক্রিপশন ট্যাগ তোমাদের মানে ইউজ করতে মানে সঠিকভাবে এসইও করতে হবে। তো এইভাবে তোমরা কাজ করো। দেখো তোমাদের পুরনো চ্যানেল গ্রোথ গ্রোথ হবে। আর তোমরা যারা পুরনো চ্যানেল চালাতে চাইছো না, কোনো কারণবশত কোনো কিছু মিস্টেক করে ফেলেছো, পুরনো চ্যানেলটা হয়তো এতটা এগিয়ে যাওয়ার পর তোমরা যখন মনিটাইজ অ্যাপ্লাই করতে যাবে সেখানটায়, সেক্ষেত্রে সেটা বাধা পড়ে যাবে। তোমরা চাইলে নতুন চ্যানেল ওপেন করে সেখানেও কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের ভিডিও দেখে যদি তোমরা কিছু শিখতে পারো, অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে যাবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে বন্ধুরা। নমস্কার।